প্যারালাল সার্কিটের সংজ্ঞা বলছে কতগুলি রেজিস্টরকে যদি এমনভাবে সংযোগ করা হয় যেন এদের সবকটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, অর্থাৎ সবকটির একটা প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ থাকবে এবং প্রতিটি রেজিস্টরের দুই প্রান্তে একই ভোল্টেজ বজায় থাকবে, অর্থাৎ ভোল্টেজের কোনো কি বিভক্ত হবে না। তবে এইরূপ সংযোগকে প্যারালাল সংযোগ বলে। আর এইভাবে প্যারালাল সংযোজিত সার্কিটকে প্যারালাল সার্কিট বলে। অন্য কথায় বলা যায় যে সার্কিটের লোডগুলো প্যারালালে সংযুক্ত থাকলে তাকে প্যারালাল সার্কিট বলে। সার্কিটটা যদি আমরা চিন্তা করি, যে দেখা যাচ্ছে যে R1 R2 R3 তিনটা রেজিস্টর, এদের এই প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো কি অন্য একটা সাধারণ বিন্দুতে যুক্ত হয়েছে, যেই প্রান্তগুলোকে আমরা এ এবং বি দ্বারা চিহ্নিত করি। আমরা যদি সার্কিটটি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে R1 R2 R3 তিনটি রেজিস্টরকে এমনভাবে সংযোগ করা হয়েছে যাদের প্রথম প্রান্তগুলো একটি সাধারণ বিন্দু এ তে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দু বি তে সংযুক্ত করা হয়েছে। এইভাবে সংযোগকে বলা হয় প্যারালাল সংযোগ। আর এইভাবে সংযোজিত সার্কিটকে বলা হয় প্যারালাল সার্কিট। এখন আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যটি লক্ষ্য করি। প্রথমে R1 R2 এবং R3 তিনটি রেজিস্টর নেই, যাদের প্রথম প্রান্তগুলো এ এবং দ্বিতীয় প্রান্তগুলো বি দ্বারা চিহ্নিত করি। এই বি প্রান্তগুলোকে একটি সাধারণ বিন্দু বড় হাতের এ বিন্দুতে সংযুক্ত করি এবং ছোট হাতের বি বিন্দুগুলোকে অন্য একটি সাধারণ বিন্দু, যাকে আমরা নাম দিই বড় হাতের বি, এই বিন্দুতে সংযুক্ত করি। এইভাবে সংযোগকে বলা হয় প্যারালাল সংযোগ। সার্কিটটি যদি ক্লোজ করি তাহলে দেখতে অনেকটা এরকমই লাগবে, যাদের সাপ্লাই ভোল্টেজ ভি এবং মোট কারেন্ট আই। এই মোট কারেন্ট যখন আমাদের এই বিন্দুতে আসে তখন কি তিনটি পথ পায় প্রবাহের জন্য। R1 R2 এবং R3 এর জন্য তিনটি পথ পায়, যাদের প্রবাহিত কারেন্ট I1 I2 এবং I3। তাহলে প্যারালাল সার্কিটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট। এখানে বলছে যে প্যারালাল সার্কিটের মোট কারেন্ট ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্স দিয়ে প্রবাহিত কারেন্টের মানের যোগফলের সমান। অর্থাৎ এই যে R1 R2 এবং R3 এর মধ্য দিয়ে যে তিনটি কারেন্ট যাচ্ছে I1 I2 এবং I3, এই তিনটা যোগফলের সমান হচ্ছে কি এই মোট কারেন্ট, সার্কিটের মোট কারেন্ট। তাহলে বলা যাবে যে আই বা আইএস বা আইটি, অর্থাৎ মোট কারেন্ট সমতুল্য কারেন্ট হবে I1 প্লাস I2 প্লাস I3। এইভাবে যদি আরো রেজিস্টার সংযুক্ত থাকে তাহলে ডট 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 কি IN পর্যন্ত এইভাবেই যুক্ত হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্যারালাল সার্কিটের মোট কারেন্ট হচ্ছে উক্ত সার্কিটের রেজিস্ট্যান্স সমূহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্যান্স। প্যারালাল সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান প্রতিটি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। তাহলে এটা আমরা একটু দেখি, যে বলছে মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান বলতে 1/RS প্রতিটি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। অর্থাৎ সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তাদের বিপরীত মানের যোগফলের সমান হবে। যেমন R1 এর বিপরীত মান হচ্ছে 1/R1, R2 এর বিপরীত মান হচ্ছে 1/R2, R3 এর বিপরীত মান হচ্ছে 1/R3। এবং এইভাবে সংযুক্ত রেজিস্ট্যান্সের যদি আমরা ধরি তাহলে Rn এর বিপরীত মান হচ্ছে 1/Rn। তাহলে এই বিপরীত মানের যোগফলের সমানই হচ্ছে মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান। 3 নম্বর হচ্ছে ভোল্টেজ। প্রতিটি রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যে ভোল্টেজ পাওয়া যায় তা সাপ্লাই ভোল্টেজের সমান। অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টরে কি দুইটা প্রান্ত থাকে, ওই দুইটা প্রান্তে যে ভোল্টেজ পাওয়া যাবে সেটা কি সাপ্লাই ভোল্টেজের সমান হবে। তাহলে সাপ্লাই ভোল্টেজ বা সমতুল্য ভোল্টেজ VS সমান সমান V1 সমান সমান V2 সমান সমান V3 সমান সমান ডট 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 সমান সমান VN। অর্থাৎ যতগুলো রেজিস্টর থাকবে সবগুলো রেজিস্টরের ভোল্টেজ কি সাপ্লাই ভোল্টেজের সমান হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট। প্যারালাল সার্কিটে মোট কারেন্ট হবে কি ভিন্ন ভিন্ন রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্যান্স, যে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান প্রতিটি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভোল্টেজ।
প্রতিটি রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যে বিভব ভোল্টেজ পাওয়া যায় তা সাপ্লাই ভোল্টেজের সমান হবে।